সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুজোর আর মাত্র 1 মাস বাকি। তো যারা এখনও শপিং করতে বেরোয়নি তাড়াতাড়ি আমার ব্লগটা দেখে বেরিয়ে পড়ো শপিং করতে। আর তোমাদেরকে আজকে দেখাবো নিউ মার্কেটের লেটেস্ট কালেকশনগুলো। পুরনো কোনো কালেকশন দেখাবো, নতুন যা এসছে সেইগুলোই তোমাদের দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বেরোনো যাক। নম্বর গেট থেকে বেরিয়ে এদিকে এসছে। এখন বৃষ্টি হয়েছিল বলে সব র্যাপ আপ করে দিয়েছিল, তো সবাই আবার সাজাচ্ছে। তো এখানে অনেক কমেই তোমরা পেয়ে যাবে শাড়ি, এখানে শাড়িদের দোকান আছে, প্লাস এখানে কিছু টয়েজ আছে বাচ্চাদের। তারপরে এখানে শাড়ির কালেকশন আছে। তো চলো গিয়ে দেখে নিই শাড়ির কিছু কালেকশন। দেখতে পাচ্ছ 350 টাকা থেকে স্টার্টিং জিন্সগুলো, সব সাইজেরই পেয়ে যাবে তোমরা, বিভিন্ন স্টাইলের আছে। প্লাস এখানে শাড়ি আছে। কত স্টার্টিং প্রাইস জেনে নিই। শাড়িগুলো স্টার্টিং প্রাইস কত? 200 वाला है, 250 वाला है, 450 वाला है। 450 वाला पीछे है। अच्छा 250 वाला बंगाल कॉटन तांत वाला है। अच्छा पीछे बंगाल कॉटन। ठीक है, हैंडलूम साड़ी, माच हैंडलूम। और 450 वाला एक तो मतलब निकाल दीजिए। দিদার জন্য নেবো। पीछे पल्लू का साड़ी है आपका मतलब 450 वाला। ये। 4 अच्छा, तो आपका मतलब लोकेशन थोड़ा बोल दीजिए, कोई आएगा तो कैसा? लोकेशन आपका अमेरिका सामने है, ये रेमोन का सामने। हमेशा यहीं पर ही बेचते हैं 12 मास। ঠিক। टाइमिंग क्या है आपका भैया? टाइमिंग आपका 12 बजे से लेके रात 9:30 बजे तक है। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে, সেট আছে। তো দেখে নিই এগুলো কত করে। আগে কালেকশনগুলো তোমরা দেখে নাও, তারপর তোমাদের প্রাইস বলছি। দেখো খুব সুন্দর সুন্দর গলার চোকার টাইপের আছে, খুব সুন্দর কালারফুল। এখানে লম্বার মধ্যেও আছে অক্সিডাইজড, খুব সুন্দর এগুলো দেখো। তারপরে এখানে ব্যাঙ্গেলসও আছে। এগুলো কত করে প্রাইস? 150 টাকা। এগুলো 150 টাকা। আর এইগুলো লম্বা লম্বা এগুলো 200। 100। আর এইগুলো কত করে আছে? বড়টা হ্যাঁ 150, আচ্ছা এরকম 100 টাকা। 100 টাকা। তো মোটামুটি তোমার স্টার্টিং প্রাইস কি আছে? 100 100 টাকা স্টার্টিং। 100 টাকা। 100 আচ্ছা, টাকার মতনই কিন্তু তোমার পেয়ে যাবে সব। আর এইগুলো কত করে? 150। 150, সব 150। তো পুজোর আগে কিন্তু বেশ ভালো কালেকশন আছে। তো ক্ষমতা আছে কিন্তু দাদাকে দেখে নাও, দাদাকে দেখে কিন্তু চলে আসছে দোকানে। দাদা কিন্তু হাইফাই করে দিয়েছে। দাদার ছোট দোকান কিন্তু একদমই না, অনেক প্রচুর কালেকশন আছে। তো এখান থেকে কিন্তু অবশ্যই কেনাকাটা করো আর একদম পুজো জমিয়ে সেটা বুঝে বেরো। তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম কোনটা? এই সেটটা, এই সেটটা। এটা 200 টাকা বলছে। দেখা একটু কম সম হবে না? একদম একটু কম সম করে দাও। একদম। তো একটু আগে এসে এই দোকানটায় আমি 100-এর ব্যাঙ্গেলস পাচ্ছি। এগুলো 150 করে বলছে। আর এই চেনগুলো কত করে? এগুলো সব 100। এটা নেবো। আগে দেখে না হাতে হচ্ছে কিনা। সেটাই দেখছি। একটু বড় চাই। ভালো লাগছে? এটা দিয়ে দিন। এগুলো কি কাপড়ে? কটন তো মনে হচ্ছে না, তাই না, মিক্স কাপড়ের মনে হচ্ছে। তো এগুলো প্রিন্টের মধ্যে আছে, তোমরা দেখতেই পারো, সুন্দর দেখতে। আর ভালো লাগছে। তো এইগুলো দেখতে পাচ্ছ 250 করে বলছে, নতুন কালেকশন, তোমরা দেখতেই পারো। জিন্সের সাথে খুব ভালো লাগবে। 50 করে পেয়ে যাবে জগার্স টাইপের, ট্রাউজার টাইপের। এখানে আরও অনেক কালার আছে। দাদাকে দেখিয়ে দাও।
অনেক টাইপের কালার আছে, তোমরা দেখতে পারো। জিন্সেরও আছে, কিছু কট সেট আছে, তারপরে চুড়িদারের কালেকশনও আছে, সেট আছে। তো দাদাকে জিজ্ঞেস করে নি কত করে প্রাইস বলছে। তো भैया ये कितना करके है? 850 का 8.5। এগুলো কি সেট আছে? কত এগুলো? হাবড়া গাড়ি বেচে যেতে হবে বাড়ি। এগুলো কত করে? 650 650 করে। এই সেটগুলো 650 করে। जल्दी जल्दी लो जल्दी जल्दी लो जल्दी जल्दी लो ये वाला বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই র্যাপ আপ করে দিচ্ছে, আবার আবার জোরে বৃষ্টি চলে এসছে। তো বাইরে খুব বৃষ্টি পড়ছিল, সেই জন্য কী করবো আমরা বুঝতে পারছিলাম না। দোকানপাটও বন্ধ বন্ধ মানে ওরা ঢাকা দিয়ে রেখেছে, বৃষ্টি কমলে তারপরে ওরা খুলবে। তো ততক্ষণ আমরা কি করব, তো ভাবলাম খাওয়া দাওয়াই করা যাচ্ছি। তো আমরা দুজন আছি, তো দুজনের এসছি দিল্লি 6-এ এখানে। তো খাবার দাবার অর্ডার করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমরা মেনলি ব্লগ করতে এসেছি, ও তো করে ফুড ব্লগ, তোমরা সবাই জানোই। তো ওর মেনলি ফুড ব্লগ করবে বলে জিজ্ঞেস করছিল। তো না না, শুধু কিন্তু আমি ফুড ব্লগ করছি না, এখন কিন্তু আমার চ্যানেলে কিন্তু অ্যাডিশন হয়েছে। অ্যাডিশন ইন দ্য সেন্স আমি কিন্তু আমার ট্রাভেলটাও করছি। নাহলে ধর্মতলা আসবো কেন বেকার বেকার? বাড়ির সামনে যত রেস্টুরেন্ট ছে, ধর্মতলা আসবো ওটা কেন? আসবো, জামা কাপড় কেনার সাথে শুরু করে কী করে ধর্মতলা আসবে সব কিছু কিন্তু তোমার সাথে দেখাবো। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করো, আর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক থাকবে, ঠিক আছে? কি সুন্দর নিজের প্রমোশনটা করে দিল। আমার প্রমোশনটা কে করবে? আমার প্রমোশন করেছিস নিজের চ্যানেলে একবারও? করিসনি তো। সেটাই তো মেন কথা হচ্ছে, আমরা এখানে এসেছিলাম জি ব্লগ করতে। জিজ্ঞেস করলাম ওনাদের, প্রথমে ওরা খুব না করছিল, তো তারপরে কথা বলতে ওনারা আমাদেরকে অ্যালাউ করলো ব্লগ করার জন্য। তো খাবার দাবার আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, অনেকজন বসে খেতে পারবে। বাইরেটাও বসার জায়গা আছে, এটা ভিতরেরটা পুরো এসি। আর এখানে বসে আছে পেটুক। খাবার আসছে, তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই। এখানে তোমরা মেনু দেখতে পাচ্ছ। আমরা দিল্লি 6-এ এসেছি, ওই জন্য দিল্লি স্পেশালি খাবার নিয়েছি আমরা। তো এখানে এখন মাটনটা নেই, কেন কি ওনাদের স্টাফ কম আছে, সেই জন্য অনেক আইটেমই নেই। তার মধ্যে আমরা এইটা অর্ডার করেছি। আর কি অর্ডার করলাম? রুমালি রুটি, এখানে স্পেশালি যেটা দিল্লি 6-এ পুরানি দিল্লি 6 স্পেস চিকেন ড্রাই, এটা অর্ডার করেছি। তার সাথে হচ্ছে তোমার দিল্লি 6 স্পেশাল। আচ্ছা, এইটা অর্ডার করি। চাটা চলে এসছে, দেখতে তো অসাধারণ লাগছে। তো চলো আগে খাওয়া স্টার্ট করা যাক। আর এনার রিভিউটা শুনে নিই আগে, ফুড ব্লগারের রিভিউ। এই রিভিউ দে। মালাই কাবাব, এটা ওটা না মালাই কাবাব মধ্যে করছে, এটা কিন্তু না মালাই কাবাব না, ফ্রাইড, ঠিক আছে? ফ্রাইড চিকেন, যেটাকে তোমার বাটার, মালাই, ধনে পাতা, লঙ্কা কুচি, মশলা দিয়ে কিন্তু বেশি ম্যারিনেট করা। তো আমাদের কিন্তু মেন কোর্সটাও চলে এসেছে, মেন কোর্সে চলে এসছে স্পেশাল স্পেশাল গ্রেভি, আর তার সাথে রুমালি রুটি। তো চলো আগে স্টার্টার শেষ করি, তারপরে মেন কোর্সে ঢোকা যাবে। দেখি তো খাওয়া দাওয়া আগে করে নিই, তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। কেন কি ও তো ভিডিও করতে শুরু করলেও শেষই হবে না, আমারই খাওয়া হবে না। তো আগে খেয়ে নিই। তো আমরা বেরিয়ে এসেছি, তো খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই ছিল। খাবারে একটা ইস্যু যেটা আমার লাগলো, যে বাটার খুব বেশি ছিল। আমরা বাটার খাই না, এবার দিল্লি স্পেশাল তো সেই জন্য হয়তো বাটার ভরে ভরে দিয়েছে সব কিছুতেই, কাবাবেও দিয়েছে, আর যে গ্রেভি আইটেমটা আমরা নিয়েছিলাম ওতেও ভরে ভরে বাটার দিয়েছে। তো মোটামুটি আমার ভালো লেগেছে। তোমরা যদি বাটার কম খাও তো এখানে আসলে অবশ্যই বলে দিও কম বাটার দিতে, নাহলে ওরা আরও বাটার দিয়ে দেবে। বাটার ফ্যাক্টরি খুলেছে মনে হয়, ওরা এত বাটার দিয়েছে। তো ওদের একটা জিনিস আমার খারাপ লাগলো, যে ওদের ম্যানেজমেন্টটা খুবই মানে ঠিকঠাক না, পুয়ার কন্ডিশন খুব ম্যানেজমেন্টটা। হয়তো স্টাফ কম সেই কারণেও হতে পারে, বা ওদেরকে বারবার ডাকতে হচ্ছে, এটা লাগবে ওটা লাগবে, প্লেট দেওয়ার জন্য বারবার ডাকতে হচ্ছিলো।
তো ওটা একটু ইমপ্রুভ করার দরকার আছে, হয়তো এখন স্টাফ নেই সেই জন্য হতে পারে, পরবর্তীকালে তোমরা আসলে হয়তো সেটা বেড়ে যাবে বা ঠিকঠাক হয়ে যাবে। তো অবশ্যই এখানে আসলে তোমরা এই জায়গাটা ভিজিট করো যদি দিল্লি স্পেশাল কিছু খেতে যাও। তো চলো বাকি মার্কেটটা ঘুরে দেখি, বৃষ্টি থেমে গেছে তো মার্কেটটা ঘোরা যাক, বাকি তোমাদের কালেকশন দেখাতে থাকছি। দোকানটা খুব ভিড়, তাও আমি চেষ্টা করছি তোমাদের দেখানো। এখানে কিছু নতুন কালেকশন আছে কুর্তি সেটে, তো সেগুলোই দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভিনেকের কুর্তিগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো চলো আগে জিজ্ঞেস করে নি কত প্রাইসিং। এখানে এত ভিড় যে আমি জিজ্ঞেস করারও জায়গা পাচ্ছি না। উপরের ওইগুলো কত করে? 950। আর এগুলো কি সেট? টু পিস? কত করে এগুলো প্রাইসিং? সবাই মনে হয় মার্কেটিং স্টার্ট করে দিয়েছে, ওই জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা সকাল সকালই এসেছিলাম, বাট বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেছে আর প্রচুর ভিড়ও হয়ে গেছে, সেই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারছি না। যেটুকু পারছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুর্তি ওখানে সেটগুলো যেগুলো দেখলাম 650 থেকে স্টার্টিং হচ্ছে। তো ভালোই কালেকশন, নিউ কালেকশন এসছে, তোমরা দেখতেই পারো। তো লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে আপনাদের তো নিউ মার্কেটের গেট, আর ওখানে স্পাইডারম্যান আকাশে ঝুলছে। তো স্পাইডারম্যানের নিচেই কিন্তু একদম তোমরা কুর্তির সম্ভার পেয়ে যাবে। তো চলে আসো একদম, মানুষের ভিড় কিন্তু বাড়া শুরু হয়েছে, আরও ভিড় বাড়বে। এখন হচ্ছে আর পুজোর মাত্র কয়েকদিনই বাকি, এক মাসও পুরোপুরি না। তো তার আগে কিন্তু মাইনে পেলেই চলে আসো, এসে কেনাকাটি করো না। মাই গড, সিলেবাসে ভিড় দেখো, এখনই এই অবস্থা, দুদিন পরে আরও বেশি ভিড় বাড়বে। তো তোমরা তাড়াতাড়ি চলে আসো। সিলেবাসের লাইনেই একটু এগিয়ে গিয়ে এখানে দেখতে পেলাম এইরকম টি শার্টগুলো পাওয়া যাচ্ছে। এগুলো 250 300 বলছিল। তোমাদের বার্গেনিং স্কিল যত ভালো হবে তোমরা আরও বার্গেনিং করে কমাতে পারবে। তো এখানে ক্রপ টপগুলো বলছিল 550 600 এইরকম, বাট অনেকটাই প্রাইস বলছিল। বাট দেখতেও সুন্দর, তোমাদের বার্গেনিং করতেই হবে। নিউ মার্কেট মানে বার্গেনিং, এটা ছাড়া তোমরা ঠকে যাবে। তো এখানে নিচে গ্রাফিক শার্টগুলো ছিল, অনেক কালার ছিল, ক্রপ শার্ট ছিল, খুব সুন্দর সুন্দর প্রিন্টের ছিল। তো পাশে যে জিন্সগুলো দেখছিল ওগুলো 750 800 এরকম বলছিল। আর এই মিনি ড্রেসগুলোকেও 600 700 এরকম বলছিল। তোমাদের বার্গেনিং করতেই হবে এখানে। তো এইবারে অনেক নতুন নতুন জুয়েলারি কালেকশন এসছে, এগুলো মাত্র 50 টাকায় খুব সুন্দর এসছে, নতুন ইউনিক স্টাইল। এগুলো তোমরা দেখতে পারো, খুবই কম প্রাইসে দিচ্ছে, খুব সুন্দর দেখতে। তোমরা তোমাদের আউটফিটের সাথে ম্যাচ করে কালার ওয়াইজ নিতে পারো। এখানে সব কিছুই 50 টাকায় বলছিল। খুব সুন্দর ডিজাইনগুলো দেখো তোমরা। এটা ছিল সিলেদাসের একদম অপোজিটেই, এই দোকানগুলো লাইন দিয়ে থাকে। তবে নিচে 30 টাকার কানের দুলগুলো ছিল, পাশে কিছু 30 রুপিসেরও ছিল। 30 রুপিসেরগুলো আমার দেখে মনে হলো পুরানো, তো সেই জন্য ওইগুলো আর নিতে যাইনি। আমি নিজেও অনেক কটা নিয়েছি 50 রুপিসের যেগুলো ছিল। খুব সুন্দর কালেকশন, তোমরাও ট্রাই করতে পারো, পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এগুলোও 30 টাকা? কি পুরানো কালেকশন হয়ে গেছে বলে? পুরানো হয়ে গেছে বলে? কত করে কোয়ার্ট সেটগুলো? 650 দেবো? 650? শর্ট লাগবে? 650 দেবো? হ্যাঁ বেশি বলছো। কি দামে চাই? 300। 650 থেকে 300 হয়, 350 টাকা লাভ। তো একটা কোয়ার্ট সেট নিয়ে নিলাম 400 টাকায়। ইন্ডিয়ান মিউজিয়ামের একদম সোজা এসে খাবার দোকানগুলোর পাশেই এই দাদাটার শপ। ছেলেদের জিন্স রাখছে, মেয়েদেরও জিন্স আছে, অনেক কম, মানে সব পুরো মার্কেটের থেকে কম রেটে দিচ্ছে। তোমরা এসে এখানে ভিজিট করতে পারো, নাম্বারও মেনশন করে দেবো আমি স্ক্রিনে। তো তোমরা চলে আসতে পারো এখান থেকে।
নাম্বারটা একটু বলে দিন না। 7980 বলুন আপনি, ভিডিও রেকর্ড হচ্ছে। 7980 হ্যাঁ 53 হ্যাঁ। 97 91। কটা থেকে কটা অবধি খোলা থাকছে? আমাদের 10টা থেকে রাত্রি 9টা। আর প্রত্যেক দিন খোলা? ঠিক আছে। আজকে শেয়ার করলাম পুরো দুর্গাপুজোর কালেকশন, তোমাদের কোনো পুরনো জিনিস দেখায়নি, যা যা দেখেছি লেটেস্ট ট্রেন্ডিংয়ে চলছে এখন। তো যারা এখনও শপিং করতে বেরোনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ভিডিওতে আমি তোমাদের সব লোকেশন দিয়ে দিয়েছি যেখানে যেখানে তোমরা পাবে ট্রেন্ডিং কালেকশন। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো শপিং করতে, আর কিন্তু বেশি দিন বাকি নেই পুজো। আর ভিড় তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি ভিড় স্টার্ট হয়ে গেছে। আর দুদিন পরে আসলে হয়তো পা রাখারও জায়গা পাবে না। সিলেদাসে গিয়ে তোমরা দেখলে আমি ভিডিওই করতে পারিনি, এতটা গ্যাদারিং হয়ে গেছে। এরপরে গেলে তোমরা পা রাখতেও পারবে না। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো শপিং করতে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।